এটা এমন একটা দামি মাহফিল, এই মাহফিলে বসলেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী ফরমান, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, ও পৃথিবীর মানবেরা, আমার উম্মতেরা শুনে রাখো, পৃথিবীর ডাইনে অথবা মুখ অথবা পশ্চিম অথবা পূর্ব দিকে যে প্রান্তে উলামায়ে কেরামের মজলিস তোমরা পাইবে, ওই জায়গার মধ্যে তোমরা বসে পড়বে। বসলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ কথা আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন, আর কবিরা গুনাহগুলো তওবার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি মাহফিল, এই মাহফিল আজকে আছে, আগামীকাল থাকবে না। এই মাহফিলটা আল্লাহর কাছে বড় মুবারক। এই জমিনে অন্যান্য জমিনের উপরে গর্ব করিয়া বলতে থাকে, ও জমিন হল আমার, এই জমিনটা কত দামি, কত মুবারক। এই জমিনের মধ্যে বইয়া উলামায়ে কেরাম হলে দ্বীনি কথা বলবেন, কোরআনের আলোচনা করবেন, হাদিসের আলোচনা করবেন। গর্ব সহকারে অন্য জমিনের উপরে সে প্রাধান্য পায়, অন্য জমিনের উপরে তার বড়ত্ব বাড়ি যায়। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এই মাহফিলটা বড় দামি মাহফিল। নবী ফরমান, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও, তাহলে তোমাদের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। এমনকি আল্লাহর নবী ফরমান, এক সময় আমি নবী থাকবো না, তোমরা আমার উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবাই, যেন মনে করিও আমি নবীর দিকে তোমরা তাকাইছো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মুবারকপূর্ণ মাহফিল। আমি সূরা হাশরের শেষ দিকে কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল, ও পৃথিবীর মানবেরা, ডাইনে বামে সামনে পিছনে যত পাহাড় পর্বতে যত জায়গার মধ্যে যত ঈমানদার বান্দা হল আছেন, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানবেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করো? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহরে ভয় করো। কিভাবে ভয় করো? হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করা। এমন ভয় যে ভয় করলে নামাজ বাদ দিত নাই, যে ভয় করলে রোজা বাদ দিত নাই, যে ভয় করলে অন্যের সম্পদ আত্মসাৎ করতো নাই, যে ভয় করলে চুরির মধ্যে যাইত নাই, যে ভয় করলে ডাকাতির মধ্যে যাইত নাই, যে ভয় করলে হাইজিকার করতে পারতো নাই, যে ভয় করলে যে জিনার মধ্যে যাইত নাই, যে ভয় করলে ব্যভিচারের মধ্যে যাইত নাই। এই ধরনের পরিপূর্ণ ভয়, এমন ভয় যে ভয়ের মাধ্যমে নামাজ পড়বো, রোজা রাখবো, তাসবিহ তাহলিল করবো, আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকা অনুযায়ী চলবো। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানবেরা, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু রে আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু নিয়ে আসেন ওই সমস্ত জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, পরিপূর্ণভাবে ধরো, পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেই সমস্ত জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, ওই সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকবা। এটা হইল গিয়া পরিপূর্ণ ভয়, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয়। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, পরিপূর্ণ ভয়, আর তোমরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করিও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ও রূপসপুরের মুসলমান হল, ও রঞ্জনপুরের মুসলমান হল, ও বীরবাজারের মুসলমান হল, ও শমশেরনগরের মুসলমান হল, ও বাংলাদেশের মুসলমান হল, দক্ষিণ দুজনপুরের মুসলমান হল, আল্লাহ বলছেন তোমরা মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না। যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া মারা যাওয়া, মুসলমান হইয়া আমরা মারা দিতাম। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, মরা মরা একটা মরির সাথে। তাহলে বুঝা গেল একটু চিন্তার জন্য আল্লাহ পাঠাইছেন। আন্নামা খালাকনাকুম আবাদা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মুসলমান হল তোমরা উদাউদির মনে মনে ভাবিও না দুনিয়াত পাঠানো হইছে। তোমাদেরকে আল্লাহ তাআলা কোন কারণে পাঠাইছেন? আল্লাহ তাআলা সূরা জারিয়াতুর শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কইরা ও পৃথিবীর মুসলমান হল তোমার দান্ডে পাঠাইছি কোন কারণে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করা। লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। কিভাবে ইবাদত করব? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা কইরা, আল্লাহ তাআলা কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমানুর কাউ, তোমরা রুকুকারী হলোর লগে ইবাদত করো। আমানুর কাউ ওয়াসজুদু, তোমরা সিজদাকারী হয়ে যাও। আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো আল্লাহ তাআলার। তোমরা তোমার রবের ইবাদত করো, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। গাছের পূজা করা যাইতো না, মাছের পূজা করা যাইতো না, দরগার পূজা করা যাইতো না, দুর্গার পূজা
করা যাইতো না, তোমরা যা কিছু সব কিছুর পূজা করা যাইতো না, একমাত্র ইবাদত করা লাগবো আল্লাহ তাআলার। আল্লাহর ইবাদত করা লাগবে। আজকে মুসলমানের মধ্যে এমন সন্তান সকল পাওয়া যায়, এমন মানুষ সকল পাওয়া যায়, শাহজালালের মাজারও যাইব, গিয়া মাজারের মধ্যে গিয়া আমরা না করি না শাহজালালের মাজারও যাও, আমরা বাধা দিই না, তবে শাহজালালের মাজারের মধ্যে গিয়া কয় বাবা আমার একটা সন্তান দাও, একটা কন্যা সন্তান দাও, একটা ছেলে সন্তান দাও। না আউযুবিল্লাহি মিন যালিক। শাহজালালের ক্ষমতা নাই, সন্তান দেওয়ার ক্ষমতা শাহজালালও নাই, আবু হানিফার নাই, আবু বকরও নাই, উমরও নাই, উসমানও নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত ক্ষমতা নাই যে সন্তান দেওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মুসলমানের সন্তান হলইয়া তারা কি করে? মাজারের মধ্যে যায় গিয়া অনুসন্তান চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করা। 2 নম্বর ওয়াল তানজুর, তোমরা একটু চিন্তা করো, ফিকির করো, চিন্তা করো, ফিকির করো। কিতা চিন্তা করতে হয়? নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার 9 আয়াতের মধ্যে কইরা তোমরা আগামী কাল কোনো কিছু সামানা প্রেরণ করদাইনি। নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কইরা আগামী কালের জন্য তোমরা কোনো কিছু সামানা প্রেরণ করো। নাফসুম্মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কইরা আগামী কালের জন্য কিছু সামানা যে আছে, কিছু সামানা তুমি তাই ফাটাও। কোন আগামী কাল কোন কাণ্ডে করা? ময়দানে মাশর, মৃত্যুর পরের জিন্দেগির জন্য বলা হয়েছে। এক জায়গা থেকে আরেক জায়গা সফর করতে হইলে আমার হাদিসের ভিতরে আল্লাহর নবী ফরমান কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। আল্লাহর নবী ফরমান কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব। ও আমার উম্মত হল, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা কেন দেন, তোমরা মুসাফিরের মতন পথিকের নিয়ায় বসবাস করো, তুমি পথিকের নিয়ায় দুনিয়াতে চলাচল করো তুমি মুসাফিরের মতো, আর বসবাস করো মুসাফিরের মতো। মুসাফিরের লগে একটা বেগ থাকে, মেঘ থাকে, এখানে তার ঠিকানা নাই ওই জায়গার মধ্যে। দুনিয়া কই পিছে রওয়ানা। আমার ওয়ালিদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা সাইয়্যিদ আহমদ রতনপুরী রহমাতুল্লাহ আলাইহি আব্বাদান প্রায় সময় এই শেরটা খালি কই দায়া তো সব মুসাফির আয়ে ওই আখির ঠিকানা, कोई आगे रुआना है कोई पीछे रुआना। ওইটা দুনিয়ার জমিন হইল গিয়া মুসাফির খানা, कोई आगे रुआना है कोई पीछे रुआना। আর আখিরাতের দোয়া কবি कोई आगे रुआना है कोई पीछे रुआना। আর আমরা কবরের দিকে রওনা দিলাইছি, কেউ আজকে আর সফর করছইন, কেউ তুরা পরে সফর করছইন, কেউ পরে সফর করবেন। এটাই হইল গিয়া আমরার বসবাস খানা। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ কইছেন চিন্তা ফিকির করা, চিন্তা ফিকির করা। কিটা চিন্তা ফিকির? আপনারা ইতিহাস থেকে একটা ঘটনা কইলে আপনারা বুঝবা। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি দেশ চালাইছেন। বিশ্ব বড় বড় দেশ সকল চালানির মধ্যে একজন বাদশাহ আসলা, বাদশাহ হারুনুর রশিদ। মুসলমান বাদশাহ আসলা, আমরার মতন বাদশাহ নাই, মুসলমান বাদশাহ। এই বাদশাহ দরবারও প্রায় সময় বহলুল নামে আল্লাহরে খলি আসলা, পাগল আসলা, সব সময় খালি আল্লাহ আল্লাহ কইতা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह वलियों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। সব সময় আল্লাহ আল্লাহ কইতা, আল্লাহ আল্লাহ কইতা। আল্লাহর নবী আল্লাহ আল্লাহ কইতা, আল্লাহর নবীর আলোচনা করতা, আল্লাহর আলোচনা কইতা। বাদশাহ হারুনুর রশিদের সামনে আল্লাহু আকবার বহুলুল একদিন আইছেন। বহুলুল ডে বাদশাহ হারুনুর রশিদ কইলা, ও বহুলুল বাদশাহ, বাদশাহ হারুনুর রশিদ তুমি কিতা করডায়? বাদশাহ হারুনুর রশিদ কইরা আলহামদুলিল্লাহ ভালো আছি। খেয়াল করি শুনবা আপনারা ঘটনা, বড় মজার শিক্ষণীয় ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ কইরা, ও পাগল তুমি আইছো নি? ডং করতা, সাধারণভাবে চলাফেরা করলে একটু ডং করতা আর কি। তো ডং করিয়া করা তুমি কিতার লাগি আইছো? করা আইছি আপনারা দেখাত, আপনি কিতা করডা? করা আমি দেশ চালারাম। বহুদুলে কই তোমার এত কিতাবাম?
করে আমারা তো একটু লাঠি বাদশাহ কইরা ও বউলুল ধরো বাদশাহ ও লাঠিটা তোমারে দিলাইলাম ও লাঠিটা তুমি দিলাইলাম লাঠি দিছে লাঠি দিয়া কিতা কর খর বাদশাহ কইরা ও বউলুল ও লাঠিটা তোমারে দিলাম তুমি এই লাঠি যদি তোমার থাকি কোনো বড় পাগল পাও তে তারে দিও তোমার থেকে মজাক করি কইরা তোমার থেকে যদি বড় পাগল পাও তো তুমি দিও বউলুল এই লাঠি লিয়া সফর করছইন এই লাঠি লিয়া দৌড়ানি শুরু করছইন ইনতে কি সারা দুনিয়া সফর কর সারা দুনিয়া সফর করা আমার থাকি তো আর পাগল পাই না বউলুল কয় আমার থাকি তো আর পাগল পাই না 1 বছর 2 বছর কয়েকদিন গেছে যাওয়ার পরে বাচ্চা অসুস্থ হইছেন খবর পাইছেন বউলুলে যে বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ মৃত্যু পাঞ্জায় এখন তো আমরা অনেকে কই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই না আউযুবিল্লাহ এটাও একটা বোকামি কথা মৃত্যুর সঙ্গে কোনো পাঞ্জা লড়ানো কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ কইরা মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা কইন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা তুমি আসমানে থাকো জমিন থাকো গ্লাসের ভিতরে থাকো তুমি যেই জায়গার ভিতরে থাকো তোমার মৃত্যুর সময় যখন হবে ফাইন্নাহু মুলাকিকুম আমার আজরাইল আমার ফেরেশতা হল তোমার লগে সাক্ষাৎ করবা সাক্ষাৎ কইছেন সাক্ষাৎ কারে কয় কুলাকুলি রে সাক্ষাৎ কয় কুলাকুলি রে কইছেন না ফিটে ফিট লাগানি কুলাকুলি ওটারে কয় সাক্ষাৎ এক কথা আজরাইলের সম্মুখে থাকা লাগবে আজরাইলের সামনে পড়া লাগবে এখন বাদশাহ হারুনুর রশিদ যখন অসুস্থ হয়ে গেছেন মৃত্যুর সময় আইছে অমন সময় সারা দুনিয়া সফর করিয়া ও বউলুল লাঠি লইয়া আইয়া উপস্থিত আইয়া বাদশাহ হারুনুর রশিদ রেখন ও বাদশাহ হারুনুর রশিদ তোমার কি তো ইচ্ছে করে আমি অসুস্থ করে তুমি কোনো কানো যাইতাই নিবা হে প্রশ্ন করে বউলুলে যাইতাই নি কোনো জায়গার মধ্যে তখন বাদশাহ বলে হারুনুর রশিদ কয় না আমি তো যাইতাম কই যাইতাই ওরা তো আমি এমক দেশের রওনা দিলাম যেই রাস্তা যেই দেশ থেকে আওয়া লাগতো না আওয়াজ হইতো না ওরা কোন দেশে দাঁড়াইবা দূর তোমার পাগল যে কই পাগলও থাকবা কই আমার মৃত্যুর সময় আইসা আমি যাই মুগি ওরা বুঝছি কোন দিন আইবা কদিন পরে আইবা ওরা এমনি তোমারে মানছে পাগল হয়নি ওরা কোন আবা ওরা মৃত্যুর দেশে গেলে রে ভাই আর আইন রে ভাই আইন রে বলুল আর আইন না এখানে যাওয়া যাইব কিন্তু আওয়াজ যাইতো নাই মৌত সংকটে খালি আল্লাহ বড়ই নিদান বিবি বাচ্চা সামনে তোয়া খারিয়ানি বাজার মৌত বড় সংকট মুহূর্ত বউ থাকবা গেলাত মা থাকলা বাই থাকবা বন্ধু থাকবা স্ত্রী থাকবো এরা সব সময় তোমার চতুর্দিকে থাকবো কিন্তু কোনো ক্ষমতা থাকতো না সাহায্য করার এই জন্য কবি বলেন মৌত সংকট খালে আল্লাহ বড়ই নিদান বিবি বাচ্চা সামনে তোয়া খারিয়ানি বাজার ইষ্টি গুষ্টি সবে খবর নিয়া আফারে খোফাটো লাগাইয়া আইবা জিন্দেগির লাগি খোফাটো লাগাইয়া আইবা জিন্দেগির লাগি তো বাদশাহ জিকায় বাদশারে কয় এটা গেলে কি আর আওয়াজ হইতো না তখন আল্লাহর বান্দা বউলিল কইল আচ্ছা বুঝছি আপনি রওনা দিছই তাইলে এনো কোনো সামানা পাঠাইছেন নি আপনার আর্মি রেড বিসি যারা আছেন বিজিবি এরারে পাঠাইছেন তোমারে আর বুঝাইতাম পারতাম না মরার সময় তুমি আইয়া আমারে ডিস্টার্ব করডায় এখানে আপনি যে কোনো জায়গা তো দেশটা কি ও দেশে গেলে কিন্তু বাহিনী পাঠাইতে আগে ইনকোয়ারি করতা এনে কোনো দুশ্মন আসেনি এই আসেনি সেই আসেনি বউলুলে কয় তখন বাদশাহ কয় না 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 তখন বউলুলে কয় বউলুলে তখন উঠিয়া কইছেন আমি তো সারা দুনিয়া সফর করতি ও বাদশাহ হারুনুর রশিদ সারা দুনিয়া সফর করতি সফর করিয়াও শেষ নাই সফর করিয়াও শেষ নাই কিন্তু তোমার মতন বাদশাহ তোমার মতন পাগল আমি পাইছি না ও বাদশাহ হারুনুর রশিদ আমার তাকে দেখা যায় বড় পাগল তুমি এমন দেশ দায়িত্ব রওনা দিছো যে দেশটাই কোনোদিন ফিরিয়ে আইতাই নাই কিন্তু ও দেশ তুমি সামানাও পাঠাইছো না কুন্তা পাঠাইছো না তইলে আমি কি লইয়া আমি এই জায়গার মধ্যে তুমি আবার আইতাই নাই তইলে তুমি তো দেখা যায় আমার তাকে বড় পাগল ও নো তোমার লাটে এই কথাগুলো
বড় গুরুত্বপূর্ণ। বাসায় কইরে আসলে তো বাস্তব কথা, সারা জিন্দগি দুনিয়ার কাম করলাম, নিজের স্ত্রীর কাম করলাম, নিজের বাবার কাম করলাম, নিজের বোনের কাম করলাম, সবার কাম করলাম, সবার কাম করলাম করিয়া আমার জিন্দগি তো শেষ করে লাইছি। এখন তো আমার মৃত্যুর সময়। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কইরা, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর, তোমরা চিন্তা করো, ফিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার সকল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর, একটু চিন্তা করো, ফিকির, একটু চিন্তা করো আগামী কালের জন্য, অর্থাৎ আগামী কালের জন্য, কবরের জিন্দগির জন্য। ইয়াউমা হুম বারিজুন, ইয়াউমা হুম বারিজুন, কবরের জিন্দগির জন্য তুমি কিতাব পাঠাই রায়, কিতাব পাঠাই রায়, কোনো সামানা জোগাড় করতো নি। ওর উপসপুরের মুসলমান হল, ও রজনপুরের মুসলমান হল, ও ফাবইর মুসলমান হল, তোমরা কোনটা খাওয়া পাঠাইছো নি? আল্লাহ তাআলা এই কথাগুলা সূরা আসরের শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর, একটু চিন্তা করো, ফিকির করো, একটু চিন্তা করো, ফিকির করো। নাফসুম্মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এরপরে আবার আল্লাহ কইরা আল্লাহরে ভয় করো। এখন মাল সামানা পাঠাইবার জন্য এরপরে আল্লাহ কইছেন আবার আল্লাহরে ভয় করা। কারণ খেনে কইলা আল্লাহরে আবার কইছেন তুমি পাঠাইলে হইতো না, আল্লাহর সাহায্য লাগবো, আল্লাহর সাহায্য লাগবো। আল্লাহ কইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ কইরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে। কিভাবে? ইস্তাইনু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। ধৈর্য এবং নামাজ একখানা কইছেন বুধবার আনি, কারণ নামাজ পড়লে আপনারা তো বুঝরা, আমি বুঝলাম কথাগুলো। নামাজ পড়লে ধৈর্য ধরন লাগে। আরে নামাজ পড়তে এক তো নামাজ পড়ছি, দূর নামাজ পড়ে কি তৈত কোনো লাভ নাই, আমি হলে গরিবও রয়েছি, গরিবও রয়েছি। আল্লাহ করে, না 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 না, তুমি ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমার এই গুরুবতির মধ্যে আল্লাহ তাআলা তোমার বরকত দিবা। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, সময় কম, ওয়ালা তাকুনু কাল্লাযী, আমি তরজমাগুলো তুলিলে ইনশাআল্লাহ এরপরে শেষ হইলাম। আল্লাহ তাআলা কইরা, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কইরা নিশ্চয় আল্লাহ তাআলা জানেন, খাবীরুম বিমা তা'মালুন। অরজনপুরের মুসলমান হল, রাত 3টার সময় তুমি মোবাইল দেখ রাই না, কিতা করডায় তুমি গান দেখ রাই না, বাজনা করডায়, সব কিছু আল্লাহ তাআলা দেখরানি, সব কিছু আল্লাহ তাআলা দেখরা। আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, দিলের মধ্যে কোন জিনিস কল্পনা করছো এই জিনিসগুলো আল্লাহ তাআলা দেখরা। এই জন্য আল্লাহ তাআলা কইরা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা খবর রাখেন, খাবীরুম বিমা তা'মালুন, কি আমল করবাই আল্লাহ তাআলা জানেন, কি আমল করবাই কি না আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, নামাজ পড়তায় নামাজ পড়তো পড়ি আবার গফতিও না। আমি 100 রাকাত তাহাজ্জুদ পড়েছি, 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি, গফ দিলে হইতো না। গফ দিলে মানছে আমার নামাজি কৌকা, মানছে আমার তবলিগ ওয়ালা কৌকা, মানছে আমার আমির সাহেব কৌকা, মানছে আমার কথা কইলুকা। ওই মানসিতে ওটা সবচেয়ে বড় অহংকার, ও মানসিতে বড় অহংকার। বহুত প্রঘটনা হল আছে, সময় নাই আমি এখন কইরাম না, ওদিকে যাইরাম না। যেন মানছে আমার বড় কৌকা, এই জিনিস নাই। রব চায় জিন্দগি ফেলানি, মানুষ চায় জিন্দগি নাই, রব চায় জিন্দগি মোতাবিক চলা। আমার আল্লাহ যেটা কইছে, দিগর মাওলা ইদরে শাহে দৌলা, শাহে দৌলা একজন আল্লাহর এক বুজুর্গ আসলাম। তো মানুষ টান গেছে একজন, হুজুর মুস্তাজাবুদ দাওয়া, হুজুর দোয়া করুকা, গাং বাঙ্গি যা, গাং বাঙ্গি আমরা গেরামুরাম নিব কি দোয়া করুকা। তাই কইলা ঠিক আছে, দা লইয়া খন্তি লইয়াও, কুড়াল লইয়াও, আর কুদাল লইয়াও, আর মাতার ডাল খন্তি পান্তি তা লইয়াও। করা হুজুর কুদাল দি কিতা করতা, ওরা লইয়াও না কেন। ও শাহে দৌলায় গাং জিবায় খাড়াইছি, ওবে আরো খাড়াইনি মেলাইয়া দিলাইছি। ওরা ইয়া আল্লাহ আপনার কাছে আইলাম, বান বন্ধ হইতো, আর আপনি দেখি এখন কিতা করেন আরো মেলাইয়া দেন, আরো গাং খাড়াইয়া দেন, গাং ভাঙ্গি দিত করি। ওরা দিগর মাওলা ইদর শাহে দৌলা, আমার মৌলায় চাইছেন গাং ভাঙতো, আমি আমার মৌলারে সাহায্য করলাম। আমার মৌলায় যেটা চাই আমি ওটাই চাই, আমার মৌলায় রব চাই জিন্দগি, আমার মৌলায় যেটা চাই ওটাই আমি চাই। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমার আলোচ্য আয়াত
আল্লাহ তাআলা দুইটা ঘোষণা করছেন, একটা হইল আল্লাহরে ভয় করা, আর একটা হইল চিন্তা করা, ফিকির করা, আর আগামীকালের জন্য সামানা জোগাড় করা, আগামীকালের জন্য সামানা জোগাড় করা। এরপরে আল্লাহ তাআলা কইরা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরপর আয়াত আল্লাহ তাআলা কইরা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা ওই না খার লাগানো তাই না, আল্লাহ তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যেটা আল্লাহরে ভুলে লাইছে, যেটা আল্লাহরে ভুলছে ইতার মতো নইও না। আল্লাহরে হে বলছে আবু জেহেল, উতবা, শাইবা, হে বড় বড় কাফির হল, বড় বড় ডাকাইত হল, এটা আল্লাহরে ভুলে লাইছে। যেটা আল্লাহর গোলামি করেন না, যেটা আল্লাহর হুকুম তো নিয়ে মারছেন না, এটা আল্লাহরে বলেছে। আল্লাহ এখন যেটা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতন ওই না যারা কিতা করে না আল্লাহরে বলিলিস, আল্লাহরে হেরা বলিলিস, যারা নামাজ বাদ দিছে, রোজা বাদ দিছে, হজ বাদ দিছে, যাকাত বাদ দিছে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, এরা আল্লাহরে বলিলিস। আল্লাহ কইন হে নামাজ বাদ দিয়া নিজের পরমন করে। আল্লাহ ও কথাগুলো আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তারা আমারে বলে দিয়েছে, আমি তারা ভুলের মধ্যে রাখি, গাফলতির মধ্যে রাখি, শেষ যা। এরা কলবের মধ্যে দেওয়ার দিয়া দিলেস, তারা কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মারছি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ তারা কলবের মধ্যে মোহর মারছে, খানো মোহর মারছে, ওয়াজ উনতো না, আজানের কথাগুলো তার খানি দিয়ে মাইতো নাই, আজানের শব্দ উনতো নাই, চকুর মধ্যে মোহর মারিচ্ছি, চকুর মধ্যে পর্দা বালাইয়া দিলেইস। হে নমা এ কোরআন শরীফ দেখতো না, হে গান দেখবো, হে আলিফ লাইলা দেখবো, হে বড় বড় গান বাজতে যেটা করে তা নায়ক নায়িকা ও তারে দেখবো, হে সাকিব খানকে চিনবো, হে নায়িকা হলতে চিনবো, হে কিন্তু উলামায়ে কেরাম হলতে চিনতো নাই, হে কটারগুলো মহাদ্দিস সাহেব চিনতো নাই, রজনপুর শাইখুল হাদিস চিনতো নাই, উলামায়ে কেরাম হলতে চিনতো নাই, হে চিনবো কারে ও গান বাজতে যেটাই গায়, যেটা খেলাইন ও তারে চিনবো। এই জন্য ভাই আমার ভাই আলহামদুলিল্লাহ আপনি চিনছেন, আপনি চিনছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশ, আপনার লাগি দোয়া করি। আল্লাহ তাআলা আপনার তো চেহারা তাকে দাঁড়িয়ে আসিল না দেখতাম, এখন আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে দাঁড়িয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা সুন্নতি জিন্দেগি পালন করার তৌফিক দিক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আল্লাহ কইরা তাদের মতো নই না, ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, এটা আমি ভুলের মধ্যে রাখিছি। আর যেটা আল্লাহরে মানে না এরা খেরা আল্লাহ কইরা ফাসিকুন। শেষ করতাম নাই, বয়ান দিতে নাই, শেষ করতাম নি নাই, ও আমি কইলাম কইলাম করাম করাম কথা কইলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কথা কইলাম। তাহলে যারা আল্লাহরে বলে লাইছে, যারা হজ নেয়, যারা নামাজ নেয়, যারা রুকা রুজত নেয়, যারা যাকাতের মধ্যে নেয়, যারা গান বাজনার মধ্যে, যারা গান বাজনা, যারা মদ খায়, যারা চুরি করে, ডাকাতি যায়, অন্যের সম্পদ আত্মসাৎ করে, এরা খেরা ফাসিকুন, ফাসিকদের অন্তর্ভুক্ত। ফাসিকুন ও কথা আল্লাহ করেন, এরা খেরা সমান নাই। লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ও আচ্ছা, তাইলে এই আয়াত আল্লাহ তাআলা কইরা যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি যারা জান্নাতি এরা সমান নাই। উলাই লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর যারা কিতা করবো আপনার নামাজ পড়বো, রোজা রাখবো, জান্নাতি আপনি আমার মতন, যারা মুসলমান, রজনপুরের মুসলমান, বাবুর মুসলমান, বাংলাদেশের মুসলমান, বিশ্বর মুসলমান, এরা জান্নাতি ফাইজুন। এরা কি তার জান্নাত পাইল মানে এরা সফল কামাই। আল্লাহ তাআলা আপনারা আমার দুইটা জিনিস খেয়াল থাকতো, আল্লাহরে ভয় করা আর কিতা করা, চিন্তা ফিকির করিয়া আগামীকালের সামানা জোগাড় করতাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো বুঝছি না আপনি বয়ান করুন, আলহামদুলিল্লাহ।